হ্যালো এভরিওয়ান, আমি তুয়া বলছি। আজকে আমাদের মধ্যে আমরা এমন একজনকে পেয়েছি যিনি অনেকের জীবন বদলে দিয়েছেন। আমাদের সাথে আছেন নিউট্রিঅ্যাপ 24 থেকে হেলথ অ্যান্ড লাইফ কোচ অরিন্দম মুখার্জি। হ্যালো স্যার। Hello, madam. Hello, everybody. আজকে আমরা একটা খুব কমন প্রবলেম নিয়ে কথা বলবো। ঘুম থেকে উঠেও টায়ার্ড ফিল করি। আচ্ছা কোচ, অনেস্টলি বলুন, 7-8 ঘন্টা ঘুমানোর পরও যদি টায়ার্ড লাগে, এটা কি নর্মাল? Good question. Great question. আর এটার আনসার হলো এটা একদমই নর্মাল নয়। কারণ আপনি যখন 7-8 ঘন্টা ঘুমাচ্ছেন তখন আপনার টায়ার্ড ফিল করা উচিত নয়। বাট স্টিল আপনি যদি টায়ার্ড ফিল করছেন তাহলে আপনাকে এটা বুঝতে হবে যে শরীরের মধ্যে এমন কিছু হচ্ছে যেটা অনেক ডিপার। ইন্টারেস্টিং। মানে আমরা যেটা ভাবি বেশি ঘুম হলেই এনার্জি আসবে, এটা রং। ইয়েস, এক্স্যাক্টলি। স্লিপ ইম্পর্টেন্ট, কিন্তু শুধু স্লিপ নয়, কোয়ালিটি অফ স্লিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কতটা ভালো আমরা ঘুমাচ্ছি। আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দেব। ধরুন আপনার ফোনটি আপনি চার্জে লাগিয়েছেন, চার্জারে, অথচ চার্জার প্লাগে লুজ রয়েছে, তাহলে কি হবে? ফোন চার্জ হবে না। অ্যাপারেন্টলি মনে হবে ফোনটা চার্জ হচ্ছে, কিন্তু দেখা যাবে স্টিল সারা রাত চার্জের পরে ওটা লো ব্যাটারি মোডে। যদিও এটা আমার সাথে হামেশাই হয়। তাহলে বডিও সেম জিনিস করছে। ইয়েস, 100%। যদি শরীর যা যা তার প্রয়োজন সেই জিনিসগুলো শরীর না পায়, তাহলে শরীর নিজেকে রিপেয়ার করতে পারে না। ইভেন আফটার 7-8 আওয়ার স্লিপ আমরা তার জন্যই টায়ার্ড ফিল করি। ওকে, তাহলে মেন রিজন গুলো কি? কেন আমরা এত টায়ার্ড ফিল করি? রাইট, এটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে এটাকে আমরা জানতে চাইতে হবে যে আমরা কি কি কারণে আমরা টায়ার্ড ফিল করছি। 3টে মেজর কারণ আমি আপনাকে বলবো। 1 নম্বর কারণ হচ্ছে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। আমরা খাবার থেকে প্রোটিন কম পাচ্ছি, যার ফলে আমাদের মাসেলস ঠিক করে কাজ করছে না, এনার্জি পাচ্ছি না। আমরা ভিটামিনস কম পাচ্ছি, আমরা মিনারেলস কম পাচ্ছি, যার ফলে কি হচ্ছে? বডি উইক হয়ে যাচ্ছে, লো এনার্জি ফিল করছে। সেকেন্ড, পুয়ার স্লিপিং হ্যাবিটস। লেট নাইট আমরা শুচ্ছি, ইভেন শোয়ার পরেও আমরা মোবাইল ফোন স্ক্রল করছি, আমরা ঠিক করে ঘুমাতে পারছি না, ইরেগুলার টাইমিং ফলো করছি। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। থার্ড, আমাদের লাইফস্টাইল যে ইমব্যালেন্স হচ্ছে, আমাদের জীবনে কোনো রুটিন আমরা মেনটেন করতে পারছি না, কোনো প্রপার হাইড্রেশন আমরা মেনটেন করতে পারছি না, যার ফলে কি হচ্ছে? আলটিমেটলি রেজাল্ট, বডি চলে যাচ্ছে লো ব্যাটারি মোডে। ওয়াও, মানে আমরা ভাবছি বেশি করছি, কিন্তু অ্যাকচুয়ালি বডি ফুয়েল পাচ্ছে না। ইয়েস, তার কারণ হচ্ছে যে আমরা শরীরকে যদি রাইট ফুয়েল দিই, কতটা দিচ্ছি এটা ইম্পর্টেন্ট না। আমরা শরীরকে যদি রাইট ফুয়েল না দিতে পারি, তাহলে কি শরীর পারফরমেন্স করতে পারবে? কোচ, এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ফিক্স করব কিভাবে? রাইট, দ্যাট ইজ দ্য বেস্ট কোয়েশ্চেন। তার কারণ শুধু জানলে তো হবে না কি কি প্রবলেমস আছে, প্রবলেমটা কি করে সলভ করবো, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। 3-4টে সিম্পল জিনিস, ছোট ছোট স্টেপ যদি আমরা এখন নিই, তাহলে আমরা এটাকে কিন্তু রেকটিফাই করতে পারবো। ফার্স্ট, মর্নিং হাইড্রেশন। ঘুম থেকে উঠবো, আমরা বডিকে প্রপার হাইড্রেশন দেব। শুধু চা দিয়ে হাইড্রেশন দেব না, প্রপার নিউট্রিশনাল হাইড্রেশন আমরা শরীরকে দেব। স্লিপ টাইমিংটাকে আমরা ঠিক করব। তার কারণ হচ্ছে শরীর কিন্তু টাইম এবং ডিসিপ্লিন ভালোবাসে। আমরা ঘুমানোর আগে যে স্ক্রিনে আমরা বেশি টাইম দিচ্ছি, এটাকে আমরা কমাবো। 3 নম্বর হচ্ছে আমরা ব্যালেন্স নিউট্রিশন নিতে হবে। ব্যালেন্স এবং প্রপার নিউট্রিশন, যেরকম প্রোটিন, নেসেসারি ভাইটামিনস, গুড ফ্যাটস, এগুলোই আমাদেরকে কিন্তু কমপ্লিট এনার্জি প্রোভাইড করবে। সাউন্ড সিম্পল বাট পাওয়ারফুল। মানে ছোট চেঞ্জ দিয়েই আমরা বড় রেজাল্ট পসিবল। অ্যাবসলিউটলি। ছোট্ট ছোট্ট ডেলি হ্যাবিট, স্মল ডেলি হ্যাবিটস ফাইনালি কিন্তু ট্রান্সফরমেশনের দিকেই আমাদেরকে নিয়ে যায় প্রপারলি। দারুণ সেশন হলো। থ্যাংক ইউ সো মাচ কোচ। আমি নিজেও রিয়েলাইজ করেছি প্রবলেমটা অনেক ডিপার। ইয়েস, এক্স্যাক্টলি।
ডেইলি টায়ার্ড ফিল করা, ঘুমাচ্ছি অনেকটা অথচ আমি সেই এনার্জি পাচ্ছি না, এটা কিন্তু একদম নর্মাল নয়। যদি কেউ নিজের এনার্জি ইমপ্রুভ করতে চান তাহলে আমি কিন্তু হেল্প করতে পারি বডির ভিতরে কি হচ্ছে সেটা বুঝতে। এনার্জি, মেটাবলিজম, নিউট্রিশন সবকিছু অ্যানালাইজ করে দারুণ গাইডেন্স দেওয়া সম্ভব। ওকে গাইস, যারা নিজেদের এনার্জি বুস্ট করতে চান, ডোন্ট ইগনোর দিস। লেট ফিক্স ইউর এনার্জি ন্যাচারালি, স্টে হেলদি, stay energetic because your body deserve it. Thank you sir. Thank you so much. Thank you, madam. Thank you for the session and take care.